আমি একটা ভিডিও করতে বাধ্য হলাম। আমি ভেবেছিলাম এই কারণগুলো নিয়ে আমি কখনোই ভিডিও করব না, তবু আজকে ভিডিওটা না করলেই নয়। আমার বর 2016 সালের এসএসসির চাকরি প্রার্থী, ঠিক আছে। সে 10 বছর ধরে চাকরি করলো, গ্রুপ সির ক্লার্ক। এবার 10 বছর পর চাকরি করার পর হলো এটা অযোগ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। এবার সব ঝাড়াই বাছার করার পরে এটা যোগ্য ক্যান্ডিডেট হিসাবেই এরা ধরা হলো, কিন্তু তাদের চাকরিটা বহাল থাকলো না। এরা প্রায় 15 মাস মাইনে পায় না, বেতন নেই কোনো, কিন্তু তবুও এবার অন্নপূর্ণা যোজনা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অন্নপূর্ণা যোজনার লোভ দেখিয়ে সবাইকে তো ভোটটা নিয়ে জিতে গেলেন। তো জিতে গিয়ে এখন অন্নপূর্ণা যোজনা আমাদের তো বেতন তো বন্ধই আছে, তবুও অন্নপূর্ণার যোজনাতে আমাদের দেখাচ্ছে আমরা সরকারি। তো অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটা দেখা যাচ্ছিল, যে ওয়েবসাইটে, যে কিসের জন্য কি আন্ডার ইনকোয়ারি আছে না, যাই হোক কি কারণটাই পাওয়া যাচ্ছে না, তো এসব সমস্ত কিছু দেখা যাচ্ছে। সেই ওয়েবসাইটটাই তো বন্ধ হয়ে গেছিলো, তো আবার কালকে থেকে খোলা হয়েছে ওয়েবসাইটটা। তো আমরা সরকারি চাকরিজীবী বলে আমাদের টাকাটা আসেনি। তো এখন কি বলবো আপনারাই বলুন, আমাদের এখন কিছু বলার আছে বলুন তো? কোনো কাজ নেই। তারপরে এখন আমার বর টিউশনি করে, সে আবার নতুন করে পরীক্ষা দেওয়া হয়েছে, মানে নতুন করে পরীক্ষা হয়ে গেছে, তাহলে পরীক্ষার রেজাল্টটা তো বেরোতে পারে, পরীক্ষার রেজাল্টটা তারা বার করবে না, তাদের কাছে যোগ্য লিস্টটা কিন্তু আছে, তারা যোগ্য অযোগ্য সমস্ত লিস্ট আছে, তারা প্রমাণও হয়ে গেছে যে এরা যোগ্য, কিন্তু তবুও এদের চাকরিতে বহাল করেনি। হ্যাঁ, এবার তারপরেও আবার অন্নপূর্ণার শেষেও আবার এটা হলো আমরা সরকারি চাকরিজীবী, তাই আমরা টাকাটা পেলাম না। কি বলবো বলুন?